দাম্পত্য কলহের সঙ্গে আমরা প্রত্যেকেই কম বেশি পরিচিত। রোজকার জীবনে প্রায় প্রত্যেকটা সংসারেই স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি লেগেই থাকে, যেটা খুব একটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু এই কলহ তখনই ভয়াবহ রূপ ধারণ করে যখন এর পরিণতি মর্মান্তিক হয়। মিরাট মার্চেন্ট নেভি মার্ডার কেসের রেশ কাটতে না কাটতে বেঙ্গালুরু শহরে ঘটে গেল আর এক নির্মম হত্যাকাণ্ড। দক্ষিণ বেঙ্গালুরুর এক শহরে একজন স্বামী তার স্ত্রীকে খুন করে তার দেহ সুটকেসে ভরে, তারপর সেই মৃতদেহর সঙ্গে কথাও বলে। কি অবাক হয়ে গেলেন তাই তো? এই ঘটনায় আমিও রীতিমতো স্তম্ভিত। আপনি কি কখনো ভাবতে পারেন যে দাম্পত্য কলহ ঠিক কোন পর্যায়ে গেলে একজন স্বামী তার স্ত্রীকে কিংবা একজন স্ত্রী তার স্বামীকে খুন পর্যন্ত করতে পারেন? নমস্কার, আমি অঙ্কিতা। আজ আপনাদের এমনই কিছু ঘটনার কথা বলবো যা শুনে আপনাদেরও হতবাক হওয়া ছাড়া কোনো উপায় নেই। বেঙ্গালুরুর একটি আইটি কোম্পানিতে চাকরি করতেন রাকেশ সাম্বেকর। প্রায় মাসখানেক আগে চাকরি সূত্রে রাকেশ তার স্ত্রী গৌরীকে নিয়ে বেঙ্গালুরু আসেন। গৌরী তার স্ত্রী, সে মাস মিডিয়া ও কমিউনিকেশনে গ্র্যাজুয়েশন করেছিল। 2 বছর আগে রাকেশ ও গৌরী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তখন তারা মহারাষ্ট্রে থাকতেন। বিয়ের আগে থেকেই তারা একে অপরকে চিনতেন। জানলে আরো অবাক হবেন, রাকেশ ও গৌরী সম্পর্কে একে অপরের ভাই বোন, অর্থাৎ রাকেশের বাবার নিজের ভাগ্নি ছিল গৌরী। 4 বছর প্রেমের পর গৌরী ও রাকেশ একে অপরকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। প্রথমে পরিবারের লোকজন এই বিয়েতে রাজি ছিল না, কিন্তু গৌরী ও রাকেশ জানায় তারা একে অপরকে বিয়ে করতে না পারলে কখনোই আর বিয়ে করবেন না। অগত্যা পরিবারের সকলে ছেলেমেয়ের জেদের কাছে নত হয়। কিন্তু এত কাঠখড় পুড়িয়ে ভালোবেসে বিয়ে করার পরও ঠিক কি ঘটেছিল সেই দিনকার রাতে, যে রাকেশ তার স্ত্রীকে একেবারে খুন করে ফেললেন? খুনের কারণ ছিল অতীব সামান্য। এমন সামান্য কারণে স্বামী স্ত্রীর সম্পর্ক খুন পর্যন্ত গড়ালে আপনিও এরপর থেকে দাম্পত্য কলহের আগে ভাববেন বইকি। রাকেশ একটি আইটি কোম্পানিতে ওয়ার্ক ফ্রম হোমের চাকরি পেয়েছিলেন। অন্যদিকে গৌরী বেঙ্গালুরুতে থাকাকালীন তাকে তার আগের চাকরি ছাড়তে হয় ও তিনি নতুন চাকরি খুঁজতে শুরু করেন। ফলে দুজনেই বাড়িতে থাকায় তাদের মধ্যে ঝামেলা অশান্তি লেগেই থাকতো। জানা যায় বিয়ের আগে থেকেই রাকেশ এবং গৌরীর মধ্যে ছোটখাটো ঝামেলা অশান্তি প্রায় দিনই লেগে থাকতো। 26শে মার্চের রাতে দুজনের মধ্যে ঝামেলা হয় ও কথা কাটাকাটির দরুন রাকেশ গৌরীকে চড় মারে। তাতে গৌরী আরো রেগে রান্নাঘর থেকে একটা ছুরি এনে রাকেশের দিকে ছুঁড়ে মারে। এতে রাকেশের হাতে চোটও লাগে। তারপর স্ত্রীর মুখ চেপে ধরে ওই ছুরি দিয়ে গৌরীর গলায় ও পেটে আঘাত করে স্ত্রীকে খুন করে রাকেশ। এরপর মৃতদেহ লোপাটের প্রাথমিক পরিকল্পনা ছিল মৃতদেহ সুটকেসে ভরে গাড়ি করে অন্য জায়গায় গিয়ে ফেলে আসার, কিন্তু সুটকেসের হ্যান্ডেল ভেঙে যাওয়ায় রাকেশের পরিকল্পনা বিফলে যায়। তখন তিনি মৃতদেহ ভরা সুটকেস টেনে হিচড়ে বাথরুমে নিয়ে গিয়ে এমন জায়গায় রাখে যেখান দিয়ে রক্ত খুব সহজেই নর্দমার মাধ্যমে বেরিয়ে যেতে পারে। পরদিন দুপুরে অর্থাৎ 27শে মার্চ ঠিক 12:15 নাগাদ গাড়ি নিয়ে পুনের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে রাকেশ। এরপর সে যা করলো তা সত্যিই অবাককর বিষয়। পুনে যাওয়ার পথে বেঙ্গালুরুরে যে বাড়িতে তিনি ভাড়া থাকতেন সেই বাড়িরই নিচের তলায় ফোন করে জানান যে তিনি তার স্ত্রীকে খুন করে সুটকেসে ভরে রেখেছেন। এরপরই বেঙ্গালুরুর পুলিশের কাছে একটা ফোন আসে। পুলিশ জানতে পারে বেঙ্গালুরুর একটি বাড়িতে একজন মহিলা আত্মঘাতী হয়েছেন এবং তার স্বামী বাড়িতে নেই। এই খবর শোনা মাত্রই বেঙ্গালুরুর পুলিশ তৎক্ষণাৎ সেই বাড়িতে পৌঁছায় এবং দরজা ভেঙে বাড়িতে প্রবেশ করে। পুলিশ সূত্রে খবর, ঘরে ঢুকে পুলিশ কোনো মৃতদেহ দেখতে পায় না। তদন্ত করতে গিয়ে বাথরুমে তারা একটা বড় সুটকেস দেখতে পায়, আর তখনই তারা সুটকেসটা খোলার সিদ্ধান্ত নেয়। এরপরই সুটকেস থেকে বেরিয়ে পড়ে গৌরীর নিথর দেহ। তদন্ত সূত্রে জানা যায় সুটকেস বন্দি মৃত স্ত্রীর সঙ্গে বেশ অনেক রাত পর্যন্ত কথাও বলে রাকেশ, কিন্তু তিনি তখনও জানতেন না তার স্ত্রী তখনও মরেনি। বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করে চলেছেন। ফরেনসিক বিশেষজ্ঞদের মতে গৌরী সুটকেসে থাকাকালীন বেশ কিছুক্ষণ জীবিত ছিলেন, কারণ সুটকেসের ভেতরে আঁচড় এবং মৃতার শরীরে মিউকাসের চিহ্ন পাওয়া গেছে, যেখান থেকে বোঝা যায় রাকেশ গৌরীকে মৃত ভাবলেও গৌরী তখনও মরেনি। কারণ শ্বাস নিতে অসুবিধা হলেই শরীরে মিউকাসের চিহ্ন পাওয়া যায়, যা কোনো মৃতদেহের ক্ষেত্রে অসম্ভব। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী গৌরীকে 6 বার ছুরি দিয়ে আঘাত করা হয়, 3 বার গলায় ও 3 বার তলপেটে। তবে তার মৃত্যু অতিরিক্ত রক্তপাত কিংবা শ্বাসকষ্টের জন্য হয়েছে কিনা
তা এখনো স্পষ্ট নয়। তবে এখানেই শেষ নয়। রাকেশের ফোন ট্রেস করে পুলিশ জানতে পারে ভাড়া বাড়ির নিচের তলায় ফোন করার পর রাকেশ নিজের বাড়িতে এবং গৌরীর বাড়িতে ফোন করে জানায় যে সে তার স্ত্রীকে খুন করে সুটকেসে ভরে রেখেছে। এমনকি সে তার বাবাকে পুলিশের কাছে স্যারেন্ডার করার কথাও জানায় এবং আরো বলে যে হয়তো স্যারেন্ডার করার আগেই সে আত্মহত্যা করবে। শুধু তাই নয়, পুলিশ স্টেশনে পৌঁছানোর আগেই রাকেশ কীটনাশক তথা ফিনাইল খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। সেখানে উপস্থিত কিছু ব্যক্তি রাকেশকে গাড়ির ভিতর অচেতন অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে হসপিটালে নিয়ে গেলে তার অবস্থা অত্যন্ত খারাপ হওয়ায় তাকে পুনে রেফার করা হয়। ইতিমধ্যে বেঙ্গালুরু পুলিশ রাকেশের কল ডিটেলস রেকর্ডের সূত্র ধরে পুনে পৌঁছে যায়। পুনে থেকেই তাকে গ্রেফতার করা হয় আর খুনের কথা নিজে মুখে স্বীকার করে অভিযুক্ত রাকেশ। অপরদিকে বেঙ্গালুরু শহরের আরেক প্রান্তে একটি নির্জন জায়গায় পার্ক করা এক গাড়ির ভেতর থেকে লোকনাথ সিং নামে এক ব্যক্তির গলা কাটা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তদন্ত সূত্রে জানা যায় একাধিক পরকীয়ায় লিপ্ত থাকায় তার স্ত্রী এবং শাশুড়ি মিলে তাকে গলা কেটে হত্যা করে। আবারও সম্প্রতি উত্তরপ্রদেশের মুজাফফরনগরে একজন স্ত্রী তার স্বামীর কফিতে বিষ মিশিয়ে তাকে হত্যার চেষ্টা করে। স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে স্বামী তাকে ডিভোর্স দিতে চায়। অপরদিকে স্ত্রীও স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করে। অবশেষে কাউন্সিলিং এর পর স্ত্রী আবার শ্বশুর বাড়িতে ফিরে আসে, কিন্তু ফিরে আসার পরিণতি যে এতটা ভয়ঙ্কর হতে পারে তা কখনো কেউই কল্পনা করতে পারেনি। একের পর এক নির্মম হত্যালীলা, একটার রেশ কাটতে না কাটতেই আরো একটা। মানুষ যদি এভাবে নির্মম হত্যালীলায় মত্ত হতে থাকে তাহলে সেই দিন আর বেশি দূরে নেই যখন মানুষ প্রেম ভালোবাসার ওপর ভরসা হারিয়ে ফেলবে আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটা ভুল পথে পরিচালিত হবে। সকলে সতর্ক থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন আর নিজেদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।